অনেক ক্ষেত্রেই যারা একটু হাই অল্টিটিউডে যান বা অন্য কোথাও ঘুরতে গেলেন, সেক্ষেত্রে তাদের শ্বাসকষ্ট দেখা যায়। তো সেই সময় মানে এই ইনহেলার কি ততটাই কার্যকারী হয় মানে হাই অল্টিটিউডে গেলে, নাকি সেখানে আরো অক্সিজেন বা আরো অন্য কিছু দরকার হতে পারে? আপনি যখন হাই অল্টিটিউডের কথা বললেন হুম। তখন কিন্তু জিনিসটা অন্যরকম। আচ্ছা। সেখানে অক্সিজেনের ডেনসিটি কমছে, তার জন্য শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা। তার জন্য কিন্তু আলাদা ডিভাইস আছে, অক্সিজেন সিলিন্ডার আছে বিভিন্ন রকমের, হুম। সেটা ক্যারি করা উচিত। আচ্ছা। টিপিক্যালি যারা ধরুন যে কোনো ধরুন বাইকার কিংবা কারা পাহাড়ে ঘুরতে গেলে তো। গেছে, পাহাড়ে গেল, তো হুম। সেটা তাদের কিন্তু সঙ্গে নিতে হবে। হুম। এইটার ক্ষেত্রে স্প্যাজম এগুলো কিংবা কার অলরেডি অসুখটা রয়েছে তাকে নিতে হবে। হুম। দুটো কিন্তু একটু আলাদা। হ্যাঁ, তো যাই হোক, এটাও তো নেওয়াটা কোনো ব্যাপার নয়। আপনি অনেক ওষুধ নেওয়ার বদলে ধরুন একটা, এই যে একটা ইনহেলার আমি হুম। জাস্ট পকেটে করে নিয়ে যেতে পারি, ব্যাগের সাইডে পড়ে থাকবে, তার জন্য তাকে এক্সট্রা পরিশ্রম করতে হবে না। আচ্ছা। কিন্তু সেটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যখন তার কোনো প্রবলেম দেখা দেবে। কিন্তু সঙ্গে তাকে অক্সিজেনও কন্টেনার অবভিয়াসলি। বা কিছু একটা ক্যারি করতে হবে, হ্যাঁ, কারণ কারণ যারা হুম। উপরে উঠছে হুম। তখন তার ফুসফুসের যে লোডটা বাড়ছে, কারণ সেখানে অক্সিজেন একেবারেই তার শরীরে আসছে না, এতটাই ডেনসিটি কম থাকে। তো সেটা আমাদের দেখতে হবে।